আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই এই বাথরুমটা আমি ওয়ারিং করছি। এই যে বাথরুমটা ওয়ারিং করছি সম্পূর্ণ এই ডোরিংয়ের সিস্টেমে। এটা হলো পেন্ট হাউস। কাতারের মধ্যে পেন্ট হাউস বলতে তিন তালাকে পেন্ট হাউস বলে। প্রথম তালা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং উপর তলা হলো আপনার পেন্ট হাউস। তো পেন্ট হাউসের মধ্যে একটা বাথরুম আছে। এটা হলো গেমিং রুম, পুরোটা গেমিং রুম একটা। এটা হলো শুধু একটা বাথরুম। বাথরুমের মধ্যে কি আছে? একটা ডাব্লিউসি, একটা ওয়াশ বেসিন আছে এদিকে। যেমন ধরেন এখানে দুদিকে দেখেন, এটা হলো ওয়াশ বেসিন বা মার্বেল বেসিন, যেভাবে চিনেন আপনি। আর এটা হলো ডাব্লিউসি। ডাব্লিউসির দূরত্ব দিছে দিয়ে দেবে ওয়াল থেকে 75 সেন্টি, আর এটার দূরত্ব দিছে 1 মিটার 25 এই সাইড সেন্টার। তাহলে এই মাপটা দেখেন, 1 মিটার 25, এখান থেকে 1 মিটার 25 সেন্টার, 1 মিটার 25 এই সেন্টার, 1 মিটার 25। ওকে, দেখেন এখানে 1 মিটার 25 সেন্টার, 1 মিটার 25। ওকে, আর ডাব্লিউসি এদিকে সেন্টার হবে, এখান থেকে এখানে সেন্টার হবে 75 সেন্টি, 75। এই 75 দেখেন। ওকে, এবার এখান দেখেন 75। এখানে বিভিন্ন রকম কাতারের মধ্যে বিভিন্ন রকম সিস্টেম আছে কাজের। এই জিনিসটা এটা হলো সাতাম বা টয়লেট শাওয়ার, যেভাবে চিনেন, এক একজনে এক এক নামে চিনেন। এখান থেকে আমার যে ডাব্লিউসিটা আসবে, এটা ফুল মাপটা আছে 50 সেন্টি, কিন্তু আমার ডাব্লিউসি যেটা মেন টয়লেটটা আর কি, টয়লেটটা আসবে 38 সেন্টি। তাহলে আমার এদিকে 6 সেন্টি গ্যাপ থাকে। এই জায়গা থেকে 6 সেন্টি ধরলে আমার প্রায় 20 সেন্টিতে আপনি এই জিনিসটা রাখতে হবে। টয়লেট শাওয়ার বা আপনার সাততাপ, কাতারে সাততাপ বলে, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ লোকের টয়লেট শাওয়ার বলে। এই জিনিসটা এখানে রাখতে পারবেন। এখানে অ্যাঙ্গেল রাখবে, এখানে ইয়াতে রাখবে উপরে। টয়লেট শাওয়ারটা রাখতে হবে, সাইজটা হলো 70 সেন্টি। ফ্লোর লেভেল থেকে, ডাইরেক্ট ফ্লোর লেভেল থেকে এখান থেকে 70 সেন্টি। আমি অ্যাঙ্গেল রাখছি কত? অ্যাঙ্গেল রাখছি 60 সেন্টি। 10 সেন্টি উপরে ওই অ্যাঙ্গেল বক্সের যে ফাইভটা আসবে, কালেকশন ফাইভটা আসবে, ওটা থাকবে 10 সেন্টি উপরে। এরপর আসতেছে বেসিনের মাপ। এগুলো একটা মার্বেল বেসিন। মার্বেল বেসিনের সিস্টেম হলো এই নিচ থেকে আমার 1 মিটার ফ্লোর, এটা ফ্লোর, ফ্লোর থেকে এটা 1 মিটার ফ্লোর, ফ্লোর থেকে এটা থাকবে 60 সেন্টি, আর এটা থাকবে 55 সেন্টি। এটা 13 ইঞ্চি, এটা হলো 55 সেন্টি, ওইটা হলো 60 সেন্টি। বেশিরভাগ আপনার শতকরা 99% বেসিনের মধ্যে, মার্বেল বেসিনের মধ্যে সিস্টেমটা এরকম। এরপরে ডাব্লিউসি এখান থেকে 1 মিটার, ফ্লোর লেভেল 1 মিটার, 1 মিটার যদি আপনি রাখেন, 1 মিটার রাখার পরে এখানে 33 সেন্টি থাকবে। এই স্ক্রুটা 33 সেন্টি থাকবে। এগুলোর মাপ আপনি দেখতে হবে না, এটারও কোনো মাপ নাই, এটারও কোনো মাপ নাই, কোনো কিছু মাপ নাই। শুধু এই লেভেল থেকে 1 মিটার যদি রাখেন, তাহলে সব কিছু একভাবে থাকবে। এর ভিতরে আরো কয়েকটা কাজ আছে। যেমন ধরুন আমি এটা সায়েন্সে ডাউন রাখছি। সায়েন্সে যে লাইন দুটো রাখছি, একটা হলো পানির, একটা হলো ময়লা। ময়লাটা ডাইরেক্ট সরাসরি এখানে এটার সাথে আসবে, এটার সাথে আসবে, ঠিক আছে, কিন্তু এই ফাইভ থেকে ওই ফাইভ অন্তত পক্ষে 1 সেন্টি হলো নিচে থাকতে হবে, ওইটা যেটা ডেলিভারি হবে এটা। আবার এটা আপনি অতিরিক্ত উপরে করলে হবে না, উপরে করলে ওই এই যে ফ্লোর লেভেল আছে না, ফ্লোর লেভেলের উপর উঠে যাবে। তখন কিন্তু আমরা ওই বাথরুমটা অ্যাডজাস্ট করতে যারা টাইম লাগাতে আসবে, তারা আপনাকে আবার ডাকবে, আবার আসবে, এগুলো অনেক লাফাড়া হয়ে যাবে। এরপর আসতে দেখি এই জিনিসটা হলো, এটা হলো পানির লাইন, ওয়েস্টেজ। তো কাতারের বেশিরভাগ কাজ এখন বর্তমানে হতেছে যেমন এভাবে আসে, এভাবে আসে, এখানে হবে, এটা মিডলে, এই জায়গাটা মিডলে হবে ওয়েস্টের লাইন। এখান থেকে 10 সেন্টি বা 15 সেন্টি বা 20 সেন্টি দূরত্ব রেখে। এরপরে বেসিনের লাইনটা এখানে আসবে, এটা এসি লাইন, এসি লাইনটা এখানে আসবে। তো
বেসিনের লাইন এখন এখানে আসবে, ঠিক আছে, কিন্তু আপনি এটা কতটুকু উপরে রাখবেন। পাইপ এটা যদি উপরে থাকে সমস্যা নেই হালকা, কিন্তু এই পাইপটা যদি 1.5 ইঞ্চি পাইপটা যদি এই 4 ইঞ্চি পাইপে যদি নিচে চলে যায়, তাহলে আপনি কোনোদিনও এটা লাগাতে পারবেন না, কারণ এখানে একটা ফ্লোর টপ করবে, ফ্লোর টপ গিলিপ টপও দিতে হয়, কিন্তু এখানে গিলিপ টপ দেওয়ার জায়গা নেই, ফ্লোর টপ দিতে হবে। তো ফ্লোর টপ দিলে ওই জিনিসটা আমার কোনো কিছু সমস্যা হবে না। আসলে কাজের তো অভিজ্ঞতার কোনো শেষ নাই, কাতারে কাজ করতেছি 12 বছর রানিং চলতেছে, আলহামদুলিল্লাহ দেশেও কাজ করছি, প্রায় 6-7 বছর চট্টগ্রামে কাজ করছি। তো সব কিছুর অভিজ্ঞতা মিলে কাজটা করতে একটু সহজ হয়। তো কাজ তো সবাই জানে, কিন্তু ওই কাজটা একটু ড্রয়িং করতে পারলে জিনিসটা ভালো লাগে পরবর্তী, কারণ ডিস্টার্ব হবে না। কাজের মধ্যে ডিস্টার্ব মানে আমরা বলবো একজন টেকনিশিয়ানের মেইন কাজটা হলো মাপ, অ্যাকুরেট মাপ, প্রায় 1 সেন্টি 2 সেন্টি যেন বেশ কম না হয়, যেমন না এটা ফাইনাল লুক, একদম লাস্ট একটা লুক আসবে, এটাই এই জিনিসটা এটা লুক। এটা ওয়াইড বেসিনটা আসবে এদিকে 60 সেন্টি, হাইটটা তো 90 সেন্টি আছে, সেম এভাবে আসবে। এখন আমি আরেকটা জিনিস অতি জরুরি, এখন এই ড্রয়িং অনুযায়ী এখানে দিয়েছে একটা কি পেপার হোল্ডার বা টিস্যু হোল্ডার, অনেকে অনেক নামই চিনে, টিস্যু হোল্ডার ধরেন বা পেপার হোল্ডার। এই পেপার হোল্ডারটা দিছে এখানে। এখন আমি যদি এই পাইপটা যদি এই জায়গাতে দিতাম, তাহলে এই পেপার হোল্ডারটা কোনোদিন এক মাপে এই করে আসতো না। এখন আমার এই পাইপটা দিয়েছে এক সাইডে দেওয়ার কারণে এখানে পেপার হোল্ডার লাগাতে পারবো, কোনো সমস্যা নেই। 7টা করে পাইপ ধরেন, এখানে 7টা যে ডিলটা হবে, ডিলটা যদি আমি যদি এই অ্যাঙ্গেল হোল্ডারটা যদি এই সাইডে দিতাম, তাহলে কোনোদিন এটা লাগাতে পারতাম না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আর আমার এমপি টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।